সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আলু ফুলকপি ডিমের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমি আগে থেকে 4টি ডিমকে সিদ্ধ করে নিয়েছি। তো গ্যাসে একটা কড়াই চাপিয়ে তেল দিলাম। তো তেলটা গরম হওয়ার পরে আমি ডিমটা ভেজে নেব। তো ডিমটা আমি লবণ হলুদ লঙ্কা মাখিয়ে রেখেছি। তো তেলটা গরম হওয়ার পরে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। তো ডিমটা লালচে কালার যখন চলে আসবে তখন আমি একটা প্লেটে তুলে নেব। তো ডিমটা আমার লালচে কালার চলে এসছে। তো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো ওই তেলে আমি দুটো শুকনো লঙ্কা দেব, দুটো তেজপাতা দেব, 1 চামচের মতন পাঁচফোড়ন দেব। তো পাঁচফোড়ন তেজপাতা শুকনো লঙ্কাটা একটু তেলে নাড়াচাড়া করে লালচে কালার করে ভেজে নেব। তো আমি 1 চামচের মতো আদা পেস্ট দিলাম, 1 চামচ রসুনের পেস্ট দিলাম। তো আমি 1 চামচের মতো লবণ দেব। তো আদা রসুন ভাজার সময় অনেক তেল ছিটকায়, তো লবণটা দিয়ে আদা রসুনটা ভেজে নিলে তেলটা ছিটকাবে না। তো আদা রসুনটা লালচে কালার করে ভেজে নেওয়ার পরে আমি দুটো পেঁয়াজকে পেস্ট করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেব। তো পেঁয়াজটা একটু আমি তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। তো আমি একটা টমেটোকে কেটে রেখেছি, টমেটো কুচিটা দিয়ে দিলাম। তো টমেটোটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। তো টমেটোটা আমার নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। তো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো 1 চামচের মতো ধনিয়া গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, ভাজা জিরে গুঁড়ো দিলাম 2 চামচ, হাফ চামচের মতন গরম মশলা গুঁড়ো দিলাম। তো আমি মশলাটা পেঁয়াজটার সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আমি হাফ কাপের মতন জল দিলাম। তো জলটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো আমি আগে থেকেই একটা বড় সাইজে আলুকে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তো আলুটা দিলাম। তো ফুলকপিটাও আমি লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তো ফুলকপিটা দিয়ে দিলাম। তো আলু ফুলকপিটা মশলার সাথে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নেব। তো আলু ফুলকপিটা মশলাটা মাখিয়ে নেওয়ার পরে আমি গ্যাসটা অল্প আঁচে রেখে আমি 2-3 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। তো 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। তো একটু আলু ফুলকপিটা নাড়াচাড়া করে উল্টিয়ে নেব। তো আমি হাফ কাপের মতন জল দিলাম। তো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। তো গ্যাসটা অল্প আঁচে রেখে আমি 10 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। তো 10 মিনিট হয়ে গেছে। তো আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। তো আলু ফুলকপি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার
রেসিপি রেডি হয়ে গেছে। তো আমি গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে দিলাম।